طی عملیات کشف و شناسایی এবার সরাসরি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত দখলে নেয়ার হুঁশিয়ারি দিল তেহরান। মার্কিন বাহিনী স্থলপথে আগ্রাসনের দুঃসাহস দেখালেই পশ্চিমাদের বন্ধু এ দুই দেশে ঢুকবে ইরানের সেনারা। ইরানের নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি জানিয়েছেন, আমেরিকা যদি এই অঞ্চলে কোনো ধরনের ভুল করে তবে ইরানের সামরিক বাহিনী দাঁত ভাঙা জবাব দেবে এবং পুরো অঞ্চলের মানচিত্রই বদলে দেবে। তিনি পরিষ্কার অর্থে খার্গি দ্বীপ দখলে নিতে মার্কিন পরিকল্পনা ও ট্রাম্পের অভিলাষের বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। প্রশ্ন উঠছে, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কি সত্যি ইরানের কৌশলগত টার্গেট, নাকি এটি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এই হুমকি? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এ দেয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি স্পষ্ট ভাষায় বলেছেন, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূল এখন ইরানের কৌশলগত পরিকল্পনার অংশ। এই বক্তব্য কেবল রাজনৈতিক হুঁশিয়ারি নয়, বরং একটি সুসংগঠিত কৌশলগত বার্তা। প্রশ্ন উঠছে, কেন এখন এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছে ইরান? প্রথম কারণ, আমেরিকাকে সরাসরি বার্তা। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্গি দ্বীপকে ঘিরে সম্ভাব্য মার্কিন পদক্ষেপের আশঙ্কা থেকে তেহরান বুঝাতে চাচ্ছে, তাদের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা আরও কঠিন ভাষায় জবাব দেবে। দ্বিতীয় কারণ, উপসাগরীয় দেশগুলোর উপর চাপ তৈরি। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ক্রমশ ওয়াশিংটনের নিরাপত্তা ছাতার নিচে চলে যাচ্ছে। এই জোটকে দুর্বল করতে ইরান সরাসরি সামরিক সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে। একসময় সৌদি আরব এবং আমিরাত যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিলেও বর্তমানে তারা ট্রাম্প প্রশাসনের যুদ্ধের সুরেই সুর মেলাচ্ছে। রিয়াদ ইতোমধ্যেই তায়েফের কিং ফাহাদ বিমান ঘাঁটি মার্কিনীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর সংযুক্ত আরব আমিরাত তো এক ধাপ এগিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছে, তারা আগামী 9 মাস পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং যুদ্ধ থামানোর জন্য ওয়াশিংটনকে কোনো চাপই দেবে না। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলের বাতাস এখন কেবল তপ্তই নয়, বরং এক ভয়াবহ আঞ্চলিক পরিবর্তনের অপেক্ষায় স্তম্ভিত হয়ে আছে। ইরান বরাবরই দাবি করে আসছে, তারা আগ্রাসন নয় বরং প্রতিরোধের নীতি অনুসরণ করছে। তেহরানের মতে আমেরিকা ও তার মিত্রদের সামরিক উপস্থিতি এই উত্তেজনার মূল কারণ। সব মিলিয়ে ইরানের এই হুঁশিয়ারি শুধু সামরিক নয়, এটি একটি বহুমাত্রিক কৌশল, যেখানে রাজনীতি, সামরিক শক্তি এবং মনস্তাত্ত্বিক চাপ সবই একসাথে কাজ করছে। উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনো অনিশ্চিত, তবে এটাই স্পষ্ট, মধ্যপ্রাচ্যে শক্তির নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।